নমস্কার বন্ধুরা, রিজভি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আর একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা কিন্তু খুব ইজি আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। এখানে কিন্তু তোমার না তো ক্রিম লাগছে, না কনডেন্স মিল্ক, না মাওয়া, কিছুই লাগবে না। খুব সাধারণভাবে কিন্তু এই অসাধারণ মিষ্টি রেসিপিটা তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা কিন্তু আরবের একটা ডেজার্ট, এটা খেতে খুব ভালো হয় আর মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় এটা। আর করতেও বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারবে। এর জন্য দেখো আমি দুখানা সিমুয়ের প্যাকেট নিয়েছি। এগুলো বাজারে কিন্তু 10 টাকা দামের প্যাকেট, এগুলো অনায়াসে পেয়ে যাবে। আর এটা কিন্তু ভাজাই থাকে, তবুও আমি এটাকে একটু ভেজে নেব। হাত দিয়ে এটাকে একটু ভেঙে নেবে ছোট ছোট করে। এবার এটাকে কিন্তু আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। তোমরা চাইলে ঘি দিয়ে নাও ভাজতে পারো, সরাসরি এটাকে রান্না করতে পারো। আমি একটু ভেজে নিচ্ছি, তাতে কী হবে, টেস্টটা আর একটু বেড়ে যাবে, সেই কারণে দিয়েছি। তো ঘি দিয়ে দেখো মিনিট 2-এর জন্য একদম লো ফ্লেমে কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর কম খরচে কিন্তু দারুণ খেতে লাগে। এরকম একটা রেসিপি ঘরে বানিয়ে নিতে পারবে। কোনো অনুষ্ঠান যদি কখনো থাকে বাড়িতে বা লোকজন আসে, গেস্ট আসে, তখন কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবে। দেখো আমি সিমুইটা ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। এদিকে একটা চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য আমি 1.5 কাপ জল নিয়েছিলাম আর তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ নিজেরা যেমন খাবে সেই হিসেবে দেবে। এখানে সঙ্গে আমি 1 চামচ গোলাপ জলও দিয়ে দিলাম গন্ধের জন্য। এখানে কিন্তু কোনো চাছনির মানে কোনো তারের দরকার হয় না। চিনিটা গলে গেলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। দেখো আমার কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে চিনির। এবার যে ভেজে রাখা সিমুইয়ের মধ্যে চিনির শিরাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো এটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এটাকে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু অনায়াসে এই রসটা টেনে যাবে আর খুব ঝরঝরে হয়ে কিন্তু সিমুইটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এদিকে দেখো আমি 2 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি কিন্তু আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। বারবারই বলছি, কারণ মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে। যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে কিন্তু কমিয়ে বাড়িয়ে চিনিটা ব্যবহার করবে। এটাকে ভালো করে ফুটতে দিয়ে এদিকে আমি 1 কাপ দুধের মধ্যে 1 চামচ কিন্তু চালের গুঁড়ো, 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। তোমরা এখানে কিন্তু কাস্টার্ড পাউডারের বদলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো 2 চামচ। সেক্ষেত্রে সেটাও কিন্তু দিলে ভালোই লাগবে খেতে। আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। এইগুলোকে সবগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ডালা না থাকে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবারে দুধটাও দেখো ভালো গরম হয়ে গেছে। এবার ওই লিকুইডটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে হবে, নালে কিন্তু জমে যাবে আর ডেলা হতে থাকবে। সেই জন্য কন্টিনিউ কিন্তু হাতাটা চালিয়ে যেতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবে আস্তে আস্তে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। এটাকে বেশিক্ষণ বানাতে হয় না, মাত্র 2 থেকে 3 মিনিট কিন্তু জাল করলে এত সুন্দর এরকম দেখো এরকম গাঢ় হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু আমি আর গাঢ় করব না। তো এদিকে দেখো সিমুইটাও কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছ ঝরঝরে হয়ে গেছে এবং পুরো রসটাই কিন্তু এর মধ্যে টেনে নিয়েছে, সিমুইয়ের মধ্যে চিনির রসটা। তো আমার এগুলো দুটোই তৈরি হয়ে গেল। এবার আমি একটা কেক টিনের মধ্যে এটাকে সেট করব। তোমরা চাইলে টিফিন বক্স কিংবা উঁচু কোনো ডিশের মধ্যে এটা করে নিতে পারো। কাদা উঁচু ডিশ বা থালা যে কোনো কিছুর মধ্যে কিন্তু এটা সেট করা যায়। আমি প্রথমে সিমুইটা দিয়ে দিচ্ছি, তার উপরে কিন্তু এই কাস্টার্ডের এই যে ক্রিমটা বানিয়েছি সেটাকে এর উপরে কিন্তু দিয়ে দেবো ভালো করে। এবারে ভালো করে সব চারিদিকে সুন্দর করে কিন্তু এটাকে দিয়ে দিচ্ছি। দেখো এটা দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে আবারও কিন্তু আমি সিমুইটা দিয়ে দিচ্ছি। মিডিলে কিন্তু এই ক্রিমটা থাকবে, ওপরে আর নিচে কিন্তু সিমুইটা থাকবে। আর এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এই ড্রাই ফ্রুটসটা ভালো করে দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, বার করে নিয়ে এসেছি। এবার এটাকে কেটে নেব। ছোট বড় যে কোনো সাইজেরই তোমরা কেটে নিতে পারো। আমি একটু বড় বড় সাইজের এটাকে রেখে কাটবো। দেখো অনায়াসে কিন্তু এটা কেটে যাচ্ছে। আর এটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে খেতেই বেশি ভালো। এটাকে আমি কেটেও নিয়েছি। এবার দেখো আস্তে করে তুলে নিচ্ছি। অনায়াসে কিন্তু এটা উঠে আসবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।